অমর ভাবে মলির মদন নিয়ে আমার সামনে এলি কেন মা? এই ধরাই তোমার জন্ম দিয়েছো মা। হ্যাঁ দিয়েছি, জন্ম দিয়ে আমার হয়েছে পিতা। আমার তো নারী ছিল হয়নি পিতা। সত্যই তো, সত্যই বলেছিস মা। আর কতদিন বই নিয়ে বেড়াবো আমি? ওরে মা, আমি সহ্য করতে পারছি না। আয় মা, তোর নারী ছেদন হয়নি তো কি হয়েছে? আমি নিজ হস্তে তোর নারী ছেদন করে দেব মা। এভাবে এভাবে বসে নয় পিতা। বস মা, তুমি বসো। এই তো আমি তোর নারী ছেদন। লেজে যখন আঘাত হানিল কি মনুষা, এ তুই কি করলি মা? আর তুমি সরে যাওয়া সইতে পারি না। শঙ্করী আমি কি বড় ভুল করেছি? আমি আগের দিন পরীক্ষা করতে গিয়ে আমার পিতাকে এখানে ধুলাই উঠিয়েছি। কথা বলো, এই একটিবার তোমার মনসাকে ডাকো না পিতা। কি করছি আমি? যদি নেতৃত্বে মন্ডলের সকলে জানতে পারি আমায় তো রক্ত রাখবে না। ওই দেখো ধেয়ে আসছে, পুরোনার ধেয়ে আসছে। না না না, আমি পালিয়ে যাই। আরে দেবী সভা এত স্থির কেন? বনের পশু ডাকছে না, শ্মশানে মামার হরিনাম শুনতে পাওয়া যায় না। পাগল ভোলা তো হয়তো ভাঙরা সেবা করে শ্মশানে ঘুমায় রয়েছে, কিন্তু আমি যে মাতা পিতাকে ছেড়ে এসেছি মামার চরণ তলে, মামা ছাড়া তো চলতে পারি না। মামার যে সন্ধ্যা পূজার সময় হলো, মামার দর্শনও পাই না। হয়তো শ্মশানে রয়েছে, যাই দেখে আসি মামা শ্মশানে রয়েছে কিনা। দেখি শ্মশানে মামার সঙ্গ দিত যারা, তাদের বদনে সর্বদাই কৃষ্ণ নাম সন্তান। আজ সবার নয়নে নয়ন বাণী ঝুঁকছে। তুই বল না, একবার বল আমার মামা কোথায়? মামা আমার প্রাণ, বুঝতে পেরেছি
মামার হয়তো কৃষ্ণ নামে তোরা ব্যাঘাত ঘটিয়েছি। উনি মামার কৃষ্ণ নামে যদি কোনো যদি ব্যাঘাত ঘটায় মামা যে সইতে পারে না রে। বেশ, তোদেরকে মামা যদি কিছু বলে থাকে না, আমার মামা না খুবই ভালো জানিস। মামাকে যদি একবারই বলে দিই, মামা তোদের সকলকে ক্ষমা করে দেবে। আমি মামাকে বলে দেবো তোদের আর কখনো কাঁদিতে হবে না রে। মামা, মামা, দেখি মামা আজ তুমি ধোলাই রয়েছো। মামা চলো মামা, সন্ধ্যা পূজা করিবে না? চলো ওঠো মামা। ও মামা ওঠ। কি মামার সর্বাঙ্গ যেন শীতল হয়ে যায়। মামা, ও মামা, মামা কথা বলবে না বলো? আজ তোমার কপালে দিয়ে নদীর ধারা সরে যাও। কি মামা, ও মামা, মামা দেখবো নজর দিয়ে যেন চলে ছড়ে যাচ্ছে। তো এখানে তো কাউকে দর্শন পাচ্ছে না। অধুরি যেন কে দাঁড়িয়ে রয়েছে। অত বলতে পারবি আমার মামার কি হয়েছে? ওদিক কে গো তুমি দাঁড়িয়ে রয়েছো? দেখো না, আমার বাবা আমার সঙ্গে কথা বলছে না জানো? মনসা! এই মনসা দেখলাম কত করে ডাকছি বাবাকে, বাবা আমার সঙ্গে কথা বলে না। মনসা, আমি যে আমার পিতা কেমন করে ধরাই ওটাতে দেখতে পারি না। তুমি আসার আগে না আমি অনেক দেখেছি পিতাজি আমার ডাকে সাড়া দেয়নি। মনসা, কতবার বলেছি পিতা একটি বার মনসা বলে ডাকো, পিতা আমার ডাকে সাড়া দেয়নি। দাদা ওরে বাবা, আমার মামার কি হয়েছে বলতে পারিস? কি হয়েছে জানো? বল বল। মিছে আহ্লাদে লাগে দংশন করেছে। না, এ কখনো হতে পারে না। সেই জন্য বিষ কণ্ঠে ধরে নীলকণ্ঠ হয়েছিল, তাকে ওই নাগের বিষে কিছুই করতে পারবে না রে। দাদা গো, মনসা, তুমি জানো না দাদা, যে বিষ দিয়েছে তাকে যে বিষ পরীক্ষা করেছে আমি। আজ তুই কি বলতে চাইছিস রে? তুমি ক্ষমা করো দাদা, আমি যে বুঝতে পারিনি আমার করে পিতাকে হারাতে হবে। মনসা, তুমি বলো চাইনি ক্ষমা করে দাও। ধন্য মেয়ে তুই মনসা। আজ তোর পিতার জন্য এই ধরা ধানের আলোর অনুষ্ঠানি করেছি। সেই পিতাকে চিরজীবনের মতো মন পাড়িয়ে দেবে। তুমি আমার একটু কাজ করে দিতে চাও? মনসা, তুমি একটিবার এই সংবাদটি আমার মায়ের মন্দিরে বলতে পারবে কি? ওরে তুই হয়তো জানিস না রে, মজনে শুনে কথা বাকি সইতে পারে। আমি তো সেটাই চাই, মা যেন সহ্য করতে
দেবতা। বেশ মনসা, জানি না আমি এই কথাটি মায়ের কাছে বলতে পারবো কিনা। ও বাবা, দেবী দেবী কখন তোমরা আমাকে সকলে আশীর্বাদ করো। আমি জানি এই খবরটি আমার মামির বদলে গিয়ে মামির কাছে গিয়ে যেন আমার এই বদলে বলতে পারি, মনসা রে, মনসা, বলো দাদা, তুই আমায় একটি কথা দিবি বোন? কি কথা? যতক্ষণ আমি ফিরে না আসবো আমার বাবাকে দেখে রাখবি বোন। দাদা, পিতাটা দিয়ে আমার পিতাকে একা ফেলে আমি যাবো? পিতার চরণ তলে আমি বসে থাকছি, যাও তুমি তোমার মামিকে ডেকে নিয়ে এসো। বেশ, হে ভগবান, জানি না মামি আমার এই কথা শুনে সইতে পারবে কিনা। মামি গো, নারো, নারো, ওরে বাবা নারো, কি হয়েছে বাবা? ওরে বাবু, কাঁদছিস কেন? একবার বল, কি হয়েছে তোর? বল বাবা, বল। পাগল ছেলে, কাঁদে না। এমন করে কাঁদছিস কেন বাবা? সব গেল শেষ হয়ে গেল জানো মামি। কি হয়েছে? মামি, নারো, আমার বাবা না, বাবা, আমার বাবা ওই জীবনে তলায় বলে সাজানো লাগে গায়ে ঘুমে ঘুম পালিয়ে রেখেছে। আমি গো, কি কথা জানি তুই? মনসার নামি তোর বাবাকে ওই সিঙ্গল তলে খুব করিয়ে রেখেছে। হতে পারে না, তোর বাবাকে কৃষ্ণ কিন্তু তার গুরুকে তোর বাবা নীলকণ্ঠ ওই সমুদ্র অঞ্চলে দিচ্ছিল বড় তোর বাবা ভক্ষণ করেছিল। আমি বিশ্বাস করি না। সত্য করে বল, সত্য করে বল গেল, সত্য করে বল। আমি গো, নারো, তুমি যাবে আমার সঙ্গে? ও নারো, আমি যাবো। একটিবার আমায় নিয়ে যা, একটিবার আমায় নিয়ে যা। চলো ভাবি, চল নারো, চল। আর বিলম্ব করিস না। আমি গো, নারো, কোথায় তোর বাবা? একটিবার লক্ষ্য করে দেখো ভাবি। নারো, ঠাকুর, ঠাকুর, ঠাকুর না। একটিবার কথা বলো, ও বোধহয় নয়, একটিবার কথা বলো, একটিবার কথা বলো। ভাবি, ও বোধহয় নয়, একটিবার দুর্গা বলে ডাকো। ও বোধহয় নয়, তুমি ছাড়া যে আমার কেউ নেই। একটিবার আমি গো, নারো, চলো ভাবি। কি হয়ে গেল নারো? তুমি আসবার করবি। আমি মামাকে কত ডেকেছি দেখো, সারা দেয় না।
কিন্তু মনসা বলেছিল আমার মামা আবার প্রাণ ফিরে পাবে। একটি বার তুমি মনসার সঙ্গে কথা বলো বাবু। বাবু, আমি আমি আমার ঠাকুরের জন্য আমি সব কিছু করতে পারবো। তুমি মনসার সঙ্গে আমি কথা বলবো। তুমি বাবা মামি এসেছে জানো বাবা, মামি কাঁদেছে, কথা বলবে না বলো। আমি হতভাগী কি করে কি হতো ভাবি? আজ তুমি আমাকে অকালে আমার কাছ থেকে আমার প্রতিদিন জেনে দিলে। তুমিও তো কেড়ে নিয়েছো। নানিমা তুমি তো আমার কাছ থেকে আমার পিতাকে কেড়ে নিয়েছো। তুমি তো আমার কাছ থেকে আমার মাতাকে কেড়ে নিয়েছো। তোমরা বলে স্বীকার করনি তুমি। নির্বাসন দিয়েছো তুমি আমাকে বড় মাঝানি, আর এখন কাঁদতে কাঁদতে এসছো তুমি আমার কাছে। আমি তোর কাছে আমার প্রতি কাজ লিখতে চাইছিলে। আমি দেবো, একটু আগে ফিরিয়ে দে। ফিরিয়ে দেবো না। একটু আগে ফিরিয়ে দে। এসেছো আমার চরণ তলে। হ্যাঁ, বলেছিলাম না একদিন কন্যা বলে স্বীকার করে নাও মা। চলো হে দক্ষিণ নন্দিনী, কইছে কোথায় শিবের নন্দিনী, ফিরে যদি আসতে পারি কোনদিন তোমাকে আমার চরণ ধরে কাঁদাবো আমি। এই দেখো আমি শিব নন্দিনী মনসা, তুমি সেই আমার চরণ ধরে কাঁদছো। ছি ছি মা ছি, যে নিজের সন্তানকে চিনতে পারে না সে কিসের মা, কেমন মা? এখন পর্যন্ত তুমি আমাকে সন্তান বলে স্বীকার করনি। ব্যক্তিবার যদি সন্তান বলে স্বীকার করে কোলে তুলে নাও তবে আমার পিতার প্রাণ দান করবো। ওরে বাবা আশা, আমি আশা করতে পেরেছি। একটিবার তুই আমার ঠাকুরের প্রাণ ফিরিয়ে দে। আজ আমি তুমি কন্যা বলে আমার কোলে তুলে দেবো। রাজি করলে একটিবার তুই আমার কথা দেবে তুমি। চক্রান্তের সীমা রাখো না, তাই যেন তো আমাকে ছাড়খাড় করেছো। আমি কোলে নেবে তারপর যখন আমি বলেছি তোকে কোলে তুলে দেবো, একটিবার কন্যা বলে স্বীকার করে না। না 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 না। একটিবার তুই আমার প্রতি কে জানি আজ যদি আমার পিতা প্রাণ ফিরে পাই তুমি আমাকে অস্বীকার করলে। আগে কোলে উঠবো তারপর, আগে কন্যা বলে স্বীকার করে না তারপর পিতার প্রাণ বাঁচাবো। ওরে বাবা জানো, মামি গো, ওরে বাবা তুই তো জানিস তোর বাবা ছাড়া এই ত্রিভুবনে আমার কি। তাই মা, তাই আজ তোর বাবার জন্য আমি সব কিছু করতে পারবো। মামি গো, ভালো বাবা, একবারে যদি মানুষকে কোলে নেওয়ার পরে যদি বাবাকে ফিরে পাই আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাই না জানো মামি। ওরে বাবা না গো, শুধু আমার বাবার প্রাণের জন্য একবার মানুষকে কোলে নেও না মামি। জীবনে বাবা নেবো আমার ঠাকুরের জন্য। আমি মনীষাকে কন্যা বলে কন্যা বলে আই মামা, কোলে আই বলে আমাকে ডাকো। তুমি চিন্তা করো না, আমি আজকে মানুষকে কন্যা বলে স্বীকার করে নেবো। আমি মানুষকে কন্যা বলে স্বীকার করে নিয়ে যদি তোমার প্রাণ ফিরিয়ে নেই আমি তাই করবো, তাই না? আমি তাই করবো। হ্যাঁ, এসব বসো তোমার শূন্য শুনে ভাই মা বসো। একটিবার আজ আমি তোকে কন্যা বলি। শুনতে পাইনি, ধরে করে বলো আমাকে কি বলছো। আজ আমি তোকে আমার কন্যা বলে স্বীকার করে করলে দিলে দেবো। এইভাবে নয়, সন্তানকে যেমন করে ডাকে তেমন করে ডাকো। পরিবার ভরসা হ্যাঁ এইভাবে। একটিবার আমার কোলে আসবি। আমি আসছি মা। ভাই মা এবার বিষম্ভর রূপন ছায়া অঙ্গেতে ধরিল।
কি করলি রে, কি করলি? আজ তুই আমার কোলে উঠে আজ আমার এই কোমরটা তুই ভাঙিয়ে দিলি। আমি তোমাকে মাথা বলে গরম বলতে দিয়েছিলাম, তুমি সবাই ঘরে আমাকে সাঘাত করে আমার প্রাণ বন্ধ করে দিয়েছো। তোমাকে আমি নিখুঁত রাখবো? এই দেখো তোমার কোমরটা যে বাঁকা হয়ে গেছে। তুমি মনসা, আজ আমার কোমর বাঁকা হয়েছে, তাতে আমার দুঃখ নেই। হ্যাঁ একটিবার আমার ঠাকুরের প্রাণ তুই ফিরিয়ে দে মা। মা, তুমি কষ্ট পাচ্ছ না? খুব কষ্ট হচ্ছে? যখন আমার নয়নন্দ করে দিয়েছিলে ঠিক জানি এমন কষ্ট পাচ্ছি না, ঠিক আছে? তবে মা, তুমি আমাকে বলেছো পিতার প্রাণ ফিরিয়ে দিতে। মা গো, যাই আছে তা নাই গো মা, অভাগিনীর কাছে আজ আমাকে দান করতে হবে। হ্যাঁ, তুমি সোজা সংসার করো। বেশ। ও মা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন আমার পিতাকে সুস্থ করতে পারি। ওই মনসা, আজ আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি। দূর হইতে দুর্গা দেবী আদি সুধার সঞ্চার করে। মা দুর্গা, এবার বুঝিব মা, বুকের সুধা পান করলো নিজের পিতাকে। মা দুর্গা, রামের ধনে জয়ের শঙ্করী, এ কি ওগো রামন, মনসা, হ্যাঁ রামন। নারদ, বাবা, আমি ধুলার মধ্যে লুকিয়েছিলাম কেন বাবা? সে কথা পরেশ্বর আগে উঠে এসো। একেবারে লক্ষ্য করে দেখো বাহ, অদরে ওরে নারদ, বাবা, কত সুন্দর তোর মামির কোলের উপর মনসা লুটিয়ে পড়েছে। তুমি ছাড়া কি করে মানাবে? বাহ, তুমি যদি আমার পাশে না থাকো পিতা কি করে লাগবে? ওরে পাগলি আমি মা, তো তোমাদের সন্তান। আমি তো সর্বদাই তোর পাশে রয়েছি মা। একবার এদিকে এসো। দাদা, মনসা ও দাদা, আমার মাথা হাত দাও না, কেমন লাগছে? ও মা, দাও না। এবার বলো তো দাদা, আমার কেমন লাগছে? মনে হচ্ছে পিতা মাতার চরণে তলে যেন একটি সূক্ষ্ম জাতীয় পুষ্প রয়েছে। বাহ, কত সুন্দর দেখাচ্ছে রে মনসা। একেবারে সবাই দেবে দেবী বলে সবাই মেরে বলুন কিন্তু মনসা রে, পিতা মাতার চরণ দর্শনই সবে মাত্র হলো তো। হ্যাঁ, কিন্তু পিতা মাতার চরণ ভজন সাধন করতে হলে সেবার বস্তু লাগে রে। আমি যে কিছুই জানি না দাদা। মনসা, বলো। একটিবার পিতা মাতার চরণে ভজন সাধন করতে হলে তাই আমি দাঁড়িয়ে ভিক্ষা করে নে পিতা মাতার সেবা দিতে নিশ্চয়ই হবে। যাবো, আমি ভিক্ষা করে নে পিতার সেবা দেবো। বেশ মনসা। হ্যাঁ, তাই আমি ভিক্ষা করবো কেমন করে?